আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকেই জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে হাইব্রিড আফ্রিকান মাগুর মাছের পোনা। ইতিমধ্যেই হয়তো আপনারা লক্ষ্য করতেছেন এগুলো খুবই সতেজ এবং সুন্দর। 2 থেকে 2.5 ইঞ্চি এবং 3 থেকে 3.5 ইঞ্চি সাইজের অ্যাভেলেবেল পোনা রয়েছে। সম্মানিত দর্শক, আপনারা যারা এই মাছগুলো চাষাবাদ করতে চাচ্ছেন ট্যাঙ্কিতে অথবা পুকুরে আপনারা চাষ করতে পারেন। এই মাছগুলো সাধারণত প্রথম অবস্থায় ফ্লোটিং ফিড খেয়ে থাকে, কিন্তু 20 থেকে 25 দিন খাওয়ানোর পরে এই মাছগুলো প্রাকৃতিক অর্থাৎ পুকুরে থাকা বিভিন্ন ধরনের উপাদান খেয়ে এই মাছগুলো বড় হয়ে থাকে। সম্মানিত দর্শক, আপনাদের পুকুরে যে অতিরিক্ত খাবার হয়ে থাকে অথবা বাড়িতে ওয়েস্টেজ যে খাবারগুলো হয়ে থাকে, ওয়েস্ট হয়, যেমন আপনার বাড়িতে ভাত অথবা তরকারি বিভিন্ন ধরনের শাকসবজি যখন ওয়েস্ট হবে তখন এগুলো এই মাছগুলোকে খাবার দিতে পারেন। অনেক ক্ষেত্রে লক্ষ্য করে দেখা যায় আপনাদের অনেকেরই মুরগির খামার থাকে। যাদের মুরগির খামার থাকে তারা কিন্তু আপনারা এই মাছগুলো চাষ করতে পারেন মুরগির নিচে, অর্থাৎ পুকুরের উপরে যেভাবে ঘর বেঁধে মুরগি চাষাবাদ হয় সেম নিচে পানিতে, অর্থাৎ সমন্বয় পদ্ধতি যদি আপনি করেন তাহলে এই মাগুর মাছগুলো কিন্তু বড় হয়ে যাবে। কোনো খাবার ছাড়াই এই মাছগুলো যথেষ্ট পরিমাণ বড় হয়ে যাবে। সম্মানিত দর্শক, সাধারণত লক্ষ্য করলে দেখা যায় এই হাইব্রিড মাগুরগুলো 1 বছরে 3 থেকে 3.5 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে, যদি জাত ভালো হয়ে থাকে। আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন 6 মাসেও এই মাছগুলো চাষ করতে পারেন। 6 মাসে 1 কেজি 1.5 কেজি ওজন হয়ে থাকে। সম্মানিত দর্শক, এই মাছগুলো দেখা গেছে মুরগি এরা রাক্ষসে মাছ, যার কারণে আপনার মুরগি যখন মারা যাবে তখন এই মুরগি কিন্তু এরা খেয়ে ফেলবে, অর্থাৎ মুরগির বিষটা খেয়ে জীবন ধারণ করবে। আপনার বাড়িতে যখন গরু রাখবেন, গরুর যখন বিষটা ওয়েস্ট হবে তখন এই বিষটা কিন্তু গরুর গোবর খেয়ে এরা জীবন ধারণ করে বছরে 3 থেকে 4 কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে। সম্মানিত দর্শক, এক কথায় আপনি যদি বিনা খরচে মাছ চাষ করতে চান তাহলে এই হাইব্রিড মাগুর মাছটি সিলেকশন করতে পারেন। আপনার বাড়িতে যে পুকুরটি পরিত্যক্ত রয়েছে সেই পুকুরে এই মাছগুলো অল্প জায়গায় চাষ করে বছরে লাখ লাখ টাকা আয় করতে পারেন। সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই মাছ চাষের ক্ষেত্রে ভালো জাতের মানসম্মত জাতের পোনা সিলেকশন করবেন, এতে করে খাবার কম লাগবে, দ্রুত বড় হবে। যেমন আফ্রিকান যে মাগুরগুলো, হাইব্রিড মাগুরগুলো, এই মাগুরগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে, লম্বা জাতের হয়ে থাকে। আপনারা যারা মাছ চাষ করতে চান অবশ্যই আফ্রিকান জাতের হাইব্রিড মাগুরগুলো চাষ করবেন, তাহলে এক কথায় বড় হয়ে যাবে, দ্রুত বড় হয়ে যাবে, আর এরা প্রাকৃতিক খাবার নিজে নিজেই এরা সংগ্রহ করে নেয়। আজকে এখানেই শেষ করলাম, ভালো থাকেন, ধন্যবাদ।